আজকে আমি ঘুরতে আসলাম নদীতে, চেনা জানা আমার সেই নদীতে ঘুরতে আসলাম। দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে নামতেছি নদীর। আমি একদম নদীর তীরে যাব, যেখানে পানির ঢেউটা আমি আপনাদের দেখালাম। এই ঢেউটা আমাকে সাড়া দিচ্ছে যে আমি একটা সময় এই নদীতে গোসল করেছি, এই নদীতে সাঁতার কাটছি, এই নদীতে মাছ ধরছি, কতই না কিছু করছি এই নদীতে। আজকে এই নদীর ঢেউটা আমাকে জাগিয়ে দিয়েছে, সেই মনে করিয়ে দিয়েছে সেই ছোটোবেলার স্মৃতিগুলো। এই নদীতে কত মাছ ধরেছি, কতই না কিছু করেছি। দেখতে পাচ্ছেন আজকে এই নদীতে আমি অনেক দিন নদীর পরে যে আসলাম। ঢেউ, দেখেন এই নদীর ঢেউটা যে আমাকে সুন্দর মুগ্ধ করছে। এত সুন্দর মনোরম পরিবেশ আর শীতল বাতাস আমার মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। ও হে প্রিয়তমা, তুমি কোথায়? একা কি আর ঘুরতে ভালো লাগে যদি তুমি পাশে না থাকো? আরেকটা কথা আপনাদের মাঝে শেয়ার করি, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, হ্যালো এভরিওয়ান, অ্যান্ড বাই নিউ ব্লগ ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন নদীতে নদী ভেঙে এমন অবস্থা হয়ে গিয়েছে, বিশাল আকৃতির পাহাড়ি ঢাল করছে। আর এই সাইডে এই যে দড়ি, এই দড়িগুলা দিয়ে বয়ে ওঠা লাগে উপরের দিকে, যদি দড়ি বাদে আপনি উপরে উঠতে পারবেন না। আর বিশাল বিশাল আকৃতির পানির ঢেউ, যে ঢেউগুলো একটাবার আমাকে মনে করে দিচ্ছে কতই না স্মৃতি ছিল তোর সাথে আমার। এই ঢেউয়ের মাঝে কখনো নৌকা নিয়ে পরিস্থিতি না গেলে বলতে পারবো না, তবে বিশাল এই নদীতে, এই সমুদ্রতে, এই নদী ভরা একটা সমুদ্রময় জায়গাতে কার না আসতে ভালো লাগে বলেন? এত সুন্দরময় একটা জায়গা, যেখানে আপনার মন খারাপ থাকলে আপনার মন ভালো হয়ে যাবে। যেই নদী আপনাকে শীতল মনোরম পরিবেশে ঠান্ডা বাতাসে আপনার মনটা সুন্দর করে দিতে পারে এক মুহূর্তের ভিতরে। এই নদীতে অনেক বড় বড় মাছ আছে, অনেক ধরনের নানান প্রকারের নদীর সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায়। আর দেখতে পাচ্ছেন শিপ জাহাজগুলো একে একে দাঁড়িয়ে আছে, যেহেতু নদীর পরিস্থিতি খুবই খারাপ। আর এই যে দড়ি বয়ে আপনাকে উপরে উঠতে হবে, কারণ আপনি অনেক পাহাড়ি ঢালে দড়ি বাদ উঠতে গেলে আপনি হয়তো বিপদে আশঙ্কা হতে পারেন। এই জন্য এখানে দড়িগুলো ব্যবহৃত করে রাখছে, যেন আপনি যেন উপরে উঠতে গেলে এই দড়িটা সেফটি হিসাবে যেন আপনি ব্যবহার করতে পারবেন। আর কার্গো শিপগুলোকে দেখেন বেঁধে রাখছে, এই যে মিন্দে আপনি উঠতে পারেন। আর নদী ভাঙন, এত পরিমাণে নদী ভাঙন তার বলে বোঝাতে পারবো না। আমার নিজের কাছে কেমন লাগতেছে, এই নদীটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। আসলে পানির যে শক্তি, এই শক্তির উপর আর কোনো শক্তি আমারও জানার মতে হয় না। দেখেন পানির আর বাতাস কতটা শক্তিশালী। বাতাস পানির ঢেউ দিয়ে তাবৎ পাহাড়ির মতন বানায় দিয়ে গেছে। একটা পাহাড়ি জায়গা, যেখানে আপনার মন ভালো থাকার কথা, মন ভালো হয়ে যাবে। এই পাহাড়ি এই সৌন্দর্যতে আপনার, সেই সৌন্দর্য পাহাড়ি এই মুগ্ধকর পরিবেশ আপনার কাছে খুবই সুন্দর লাগবে, ভালো লাগবে। এই পাহাড়ি সেই জায়গা, অনেক দিন পর যেহেতু নদীতে আসা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের মাঝে তুলে ধরলাম, দেখতে থাকুন নদীর এই সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ। আর নদীর যে বাতাস দেখুন, কত বড় মরুভূমি আকৃতির এক নদী, নদী বিশাল আকৃতির, একদম সমুদ্রের মতন, কিন্তু ঠিক প্রায় অমনটাই, কিন্তু সমুদ্রের নদী। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো করে শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।